সাব্বির রহমানকে দেখা যাচ্ছে স্কটল্যান্ডের জার্সিতে। হ্যাঁ, এমনই ছবি এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে এই ছবিগুলো, যেখানে দেখা যাচ্ছে সাব্বির রহমান স্কটল্যান্ডের জার্সি গায়ে। এটা কি আদৌ সত্য না মিথ্যা সেটা জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবেন। সাব্বির রহমান একসময় বাংলাদেশের ফিনিশার যাকে বলা হতো, আজ সে প্রায় বাংলাদেশ দলের তো দূরে থাক, ঢাকা প্রিমিয়ার লিগের মতো দলেও চান্স পায় না। ফলে সাব্বির রহমানকে এখন প্রায় দেখা যাচ্ছে টেপ টেনিস খেলে বেড়াতে। সাব্বির রহমান শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে 2018 সালে, এবং শেষ ওডিআই ম্যাচটিও খেলেছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষেই 2019 সালে। আর যে ফরম্যাটে সাব্বির রহমানকে বিশেষ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো, সেই টি-20 ক্রিকেট সাব্বির রহমান বাংলাদেশের জার্সি গায়ে শেষবার খেলেছিলেন নিউজিল্যান্ডের ট্রাই নেশন সিরিজে পাকিস্তানের বিপক্ষে 2022 সালে। অর্থাৎ সাব্বির রহমান অনেকদিন যাবতই বাংলাদেশ দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে না। আর এই ক্ষোভ আর রাগ নিয়ে কি সাব্বির রহমান স্কটল্যান্ডের হয়ে খেলবে? কি মনে হয় আপনাদের কাছে? আসলে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে সাব্বির রহমান নাকি স্কটল্যান্ডের হয়ে খেলবে। আসলে এই তথ্যটি পুরোপুরি ভুয়া। সাব্বির রহমান জানিয়েছেন এই ধরনের তথ্য পুরোপুরিভাবেই ভুয়া। সে আরও জানিয়েছেন সে এখন কাউন্টি ক্রিকেট এবং আমেরিকার বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছে, আর তার কোনো পরিকল্পনাই নেই স্কটল্যান্ডের হয়ে খেলার। সে যদি আবার জাতীয় দলে খেলে সেক্ষেত্রে সে বাংলাদেশের হয়েই খেলতেই ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এই ধরনের যারা গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ খেলাপ্রেমিক জনগণ। আপনাদের কাছে কি মনে হয়, সাব্বিরের কি অন্য কোনো দেশের হয়ে খেলা উচিত হবে? কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই ধরনের খেলাধুলার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।